আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সকালবেলা খাওয়া দাওয়ার পর এই অবস্থা ঘরবাড়ির। তো এই যে সকালে খাওয়া দাওয়ার পর ডাইনিংয়ে যে অবস্থা হয়ে থাকে, রান্নাঘরের অবস্থাটাও দেখিয়ে দিলাম। এখন দেখাবো রুমের অবস্থা। তো দেখেন, অফিসে যাওয়ার আগে কাপড় চোপড় সব কিছু কীভাবে এলোমেলো সব কিছু চারিদিকে ছটিয়ে ছিটিয়ে রাখা হয়, মানে রেখে যায়। বা আমিও গতকাল কাপড় ধুয়েছিলাম, সেই কাপড়গুলো উঠিয়ে রেখেছি, সেগুলো গোছগাছ করে নিব। তো সব কিছু গোছানোর আগে একবার এলোমেলো সংসারটা আমি দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেক দিন সকালবেলা এরকম ঘরবাড়ির অবস্থা হয়ে থাকে। তো এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা একদম কমপ্লিট। প্রত্যেকটা রুম আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি কেমন ছিল আর কেমন করলাম। তো যাই হোক, সব কিছু এগুলো গুছিয়ে গাছিয়ে নেওয়ার পর আমি চলে যাব এখন রান্নাবাড়িতে। তো এই যে সুন্দরভাবে আমি গুছিয়ে নিলাম। বেশ অনেকক্ষণ সময় লেগে যায় আর কি। ছোট বাসা হলেও কাজ কিন্তু কম না, যা আছে এগুলোই করতে অনেক টাইম লেগে যায়। তো যাই হোক, এভাবে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নেওয়ার পর এখন এই যে ফ্রিজে পানি ভরানো। মেয়েদের কত কাজ, কত রকমের দায়িত্ব থাকে তাদের। ফ্রিজটা একটু গুছিয়ে নিয়ে ফ্রিজে পানি ভরিয়ে এখানে কাঁচামরিচ এগুলো বের করে নিলাম। নেওয়ার পর এখন কি হলো, পানি ভরাতে হবে। যেহেতু আমি পানি ফুটিয়ে খাই, তো যার কারণে পানিগুলো ফুটানোর পর ছেঁকে আমি এই যে ড্রামটাতে রেখে দিই। দেওয়ার পর আবারও পানি ফুটানোর জন্য বসিয়ে দিয়ে আমি এখানে এখন তরকারি কেটে নেব। তো আজকে পটল আর কুমড় রান্না করব না, এগুলো আমি ফ্রিজে রেখে দেব। আর আজকে আমি রান্না করব শুধু কচুর আপনার ডাটা দিয়ে ভর্তা করব। আর কচু ডাটার মানে গোড়াটা দিয়ে, মানে কাঠকচু, এটা কাঠকচু দিয়ে আমি রান্না করব ভাজি, আর করব ডাটার ভর্তা। আর এর মধ্যে আমার দেবর আমার ছেলেকে নিতে গিয়েছিল, যেহেতু ও বাসায় আছে, যার কারণে ওকে নিতে যেতে হয় না, আমার ছেলেকে নিতে যেতে হয় না, আমার দেবরটাই যাচ্ছে। তো ওকে আবার মুরগি নিয়ে আসার জন্য বলছিলাম, ও মুরগি নিয়ে আসছে, ওগুলো কেটে ধুয়ে রেখে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি সবজি কাটতে চলে আসছি। তো যাই হোক, এই কাঠকচু সেদিন আনছিল, মানে আমি ভিডিওতে ওইটা দেখানো হয় নাই। তো কাঠকচু নিয়ে আসছিল, এভাবে আমি ডাঁড়াগুলো দিয়ে ভর্তা বানাইছিলাম। আর কাঠকচুর যে মেন যে কাঠটা, সেটা দিয়ে আমি একটা চচ্চড়ি রান্না করেছিলাম হাতে মাখিয়ে। বাট অনেক মজা লাগছিল। তারপর আমার হাজব্যান্ড বলতিছে যে আবারও কচু নিয়ে আসছি, তুমি ওইভাবে রান্না করো। কিন্তু সত্যি কথা অর্থে গত যে কচুটা নিয়ে আসছিল, সেই কচুটা একটু দেখতে শুনতে ছোট ছিল, অল্প ছিল, বাট কচুটা অনেক সুন্দর ছিল, মানে খেতে অনেক টেস্ট লাগছে। বাট এই কচুটা অতটা মজা না, দেখতেও অনেকটা বড়। তো মুখার দিকে কচুগুলা বেশ ভালো সিদ্ধ হয়েছে, কিন্তু পরে যে নিচের দিকটা, সেই দিকটা একদমই সিদ্ধ হতে চাচ্ছিল না। তো যাই হোক, সব সময় চেষ্টা করবেন নিচের দিকটা ফেলে দেওয়ার জন্য, কিন্তু আমি মূর্খের মতন আমি জেনেও ভাবলাম যে হয়তো বা সেদ্ধ হবে। গত যে কচুটা নিয়ে আসছিলো, সেই কচুটা আমি পুরাটাই নিয়েছিলাম, সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল। তো এই ভেবে আমি কচুটা পুরাটাই নিয়ে নেওয়ার পর আর সেদ্ধ হয় নাই। পরে আমি ভর্তা থেকে বেছে বেছে অফ ক্যামেরায় ফেলে দিয়েছি। তো আমি এটা আগেই বলে দিলাম, আপনারা ভুলেও ওই নিচের অংশগুলো নেবেন না। যদি কচু ভালো থাকে, হয়তো পরে কোনো একটা রেসিপি তৈরি করতে পারবেন। তো যাই হোক, এইভাবে কথা বলতে বলতে আমার পুরা কাঠকচু কাটা শেষ। ডাঁড়াগুলো কেটে নিয়েছি ভর্তার জন্য। আপনার কাঠকচু যেটা, সেটা কেটে নিয়েছি ভাজির জন্য, চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর ভর্তার জন্য আমি রসুন ছুলে নিচ্ছি। আর মাংসটা রান্না করব, যার কারণে মাংসের জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো সব কিছু আমি কেটে বেছে নেব। তো যাই হোক, কালকে আমার দেবর চলে যাবে, মানে ওর বাসায়, ও ঢাকাতেই থাকে। তো ওর বাসায় চলে যাওয়ার জন্য আমার হাজব্যান্ড বলতেছে তাহলে একটা মুরগি নিয়ে আসি, যেহেতু গরুর মাংস গত 2 দিন আগে খাওয়া হয়েছে। তো সবসময় তো গরুর মাংস তো খাওয়া যায় না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার দামটাও প্রচুর। তো এই জন্য আবার আমি লাল একটা মুরগি নিয়ে আসছি, যে মুরগি লাল লেয়ার আর কি, ডিম যেটা দেয় সেটা আর কি। তো যাই হোক, সেটা নিয়ে আসে ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এই যে পানি ঝরে গিয়েছে, চিংড়ি মাছটা বের করেছি কাঠকচু রান্না করার জন্য। তো এগুলো আমি সবগুলো এখন কেটে বেছে ধুয়ে সুন্দর করে নিব। আর এখানে ভর্তার জন্য বেশ কিছুটা কাঁচামরিচও নিয়ে নিলাম, আর ভাজির জন্য আর আপনার মাংসের জন্য কিছুটা কাঁচামরিচ চিড়ে নিয়ে নিয়েছি। তো এগুলো আমার কাটাকুটা শেষ, এগুলো এখন আমি রেখে দিব। দিয়ে দেওয়ার পর আমি এখন মাংস আর মাছগুলো কেটে নিয়ে আপনাদের সামনে ধোয়াধাই করার জন্য চলে আসবো। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি সব কাটাকুটি করে নিলাম।
তো এই যে কাটাকুটি করে নেওয়ার পর এই যে ময়লা যেটা গলার মাঝে যে ইয়েটা থাকে ওর ময়লাগুলো বের করে সুন্দরভাবে কেটে ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি চলে আসলাম কাটাকাটি মানে ধোয়াধাইয়ের জন্য। তো এই যে সুন্দরভাবে ধোয়াধাই করে নিচ্ছি। তো একটা পেটের মধ্যে ডিম ছিল মুরগির, আর এর অর্ধেক অর্ধেক আমি ফ্রিজে রেখেছি, আর বেশি অর্ধেক রান্না করব। তো এই যে সুন্দর করে কেটে ধুয়ে মানে ধুয়ে নিচ্ছি আর কি, অনবরত বারবার মানে পানি বদলে বদলে, পরিষ্কার পানি যতক্ষণ না বের হচ্ছে বারবার ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন আমি কচুর যে থোমাটাস মানে কি বলে মুখা মানে ডালগুলো আর কি, তো সেগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আসলে আমার গলার একটু প্রবলেম, মানে অল্পতে ঠান্ডা লেগে যায়, এখন একটু গরম একটু শীত, এই এসির বাতাস খাচ্ছি, ফ্যানের বাতাস খাচ্ছি, খাওয়ার জন্য এই আমার গলাটা একটু প্রবলেম হয়ে গেছে। মানে একটু স্কিপ করবেন প্লিজ এই মানে কাশি মানে ভয়েসটার জন্য। তো যাই হোক, সব কিছু ধোয়া ধায় মোটামুটি কমপ্লিট। এখন আমি এটাকে একটু মানে কাঠকুচু যেটা আছে সেটা একটু লবণ দিয়ে বেশ ভালো করে ডলে ডলে মথে আর কি পানিটা আমি ফেলে দিব। দেখতে পাচ্ছেন দুধের মতন যে পানিটা বের হচ্ছে সেই কতগুলো আমি ফেলে দেবো। আবারও ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পর সুন্দরভাবে এগুলো আমি রেডি করে চলে যাব রান্নায়। তো এই যে পেঁয়াজগুলোর উপর দিয়েও পানি দিয়ে দিলাম। তো এই যে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন চলে যাব রান্নায়। আমি দুইটা হাঁড়িতে মানে রান্না বসিয়ে দিয়েছি। একটাতে আমি চিংড়ি দিয়ে কচু রান্না করব, আর একটা কচুর যেই হলো ইয়েটা আছে ডাঁড়াটা আছে সেই ডাঁড়াটা দিয়ে ভর্তা করব। দুই দিকে দুইটাই বসিয়ে দিয়েছি। তো হালকা পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে, এখন ঝাল লবণ হলুদ আর বাটা মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে এটা আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি ওই পাশেও কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি মাঝে মাঝে। তো একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আবার ওই পাশে নাড়াচাড়া করলাম। রীতিমতো ওখানে একটু হলুদ আর লবণ দিয়ে সামান্য একটু মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি এখন কাঠকচুগুলো দিয়ে দিব। সরি, কাঠকচু না, এটা কী বলে, কচুর ডাঁটা যেটা সেটা দিয়ে দেওয়ার পর আমি ওই বললামই তো প্রথমে কচুর ওই যে নিচের অংশটাও নিয়েছি, ওটা সেদ্ধ হয়নি, আমি অফ ক্যামেরায় ওগুলো উঠায় ফেলে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন নিচের অংশগুলো ফেলে দেওয়ার জন্যই, কারণ তরকারি তেল মশলা সব নষ্ট ওগুলো নিলে। তো যাই হোক, রীতিমতো কিন্তু মাছ মানে মশলা কষানোর পর মাছ দিয়ে মাছেও সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নিয়ে সুন্দরভাবে এই যে মানে মাছ কষানো হয়ে গিয়েছে। এখন এই যে কচুগুলো দিয়ে দিলাম। কচু দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো সেদ্ধর জন্য। তো এই যে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দিয়ে দেওয়ার পর আবার ওই কাঠকচুগুলো একটু সরি ওই যে ভর্তার কচুগুলো একটু নাড়াচাড়া দিয়ে ওইটাও ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তো এই যে মোটামুটি পানিগুলো শুকিয়ে আসছে, এখন আমি এই যে ঘুটনি দিয়ে ঘাটে ঘুটে ভর্তা বানাচ্ছি। আর এর মাঝে মাঝে কিন্তু আমি যেই শক্ত ইয়েগুলো ছিল কচুগুলো ছিল সেগুলো আমি সব উঠায় উঠায় ফেলে দিয়েছি। আর ওই সাইডে আমি চিংড়ির ভাজিটা বসিয়ে দিয়েছি, সেটাও একটু পরপর নাড়াচাড়া দিয়ে একটু দেখে নিচ্ছি। তো এখানে কচু ভর্তাতে একটু লবণ আর মরিচটা কম হয়েছিল, যার কারণে আরেকটু গুঁড়ামরিচ আর লবণটা দিয়ে ভালো করে একটু ঘেটে নিচ্ছি। ওই পাশেও একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু পানিগুলো শুকিয়ে নিচ্ছি। যেহেতু ননস্টিক প্যান আছে কিন্তু ওখানে ধরবে না এতগুলা ভাজি, যার কারণে আমি প্রথমে এখানে দিয়ে একটু নরম করে একটু কমিয়ে নিয়ে তারপরে আমি ফ্রাই প্যানে ট্রান্সফার করে দিব। তো যাই হোক, ভর্তাগুলো আমার মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। তো ভর্তাগুলোতে আমার লেবুর রস আমি দিব। তো তার আগে ভর্তা একটু সাইডে রেখে আমি আরও ভাজিগুলো একটু ইয়ে করে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা আমি সাইডে রেখে দিলাম, দিয়ে দেওয়ার পর মাংসটা বসিয়ে দিব। তো এখানে গরম মশলা, তেল, গরম মশলা দিয়ে যার প্রয়োজন সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ সব কিছু দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি, জাস্ট একটু নরম করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে এখন অ্যাড করব মশলা, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে এখন দিয়ে দিব মাংস। যেহেতু আমার আজকে রান্না করতে অনেকটাই সময় লেগে গিয়েছে, মানে মুরগি কাটা বাছা সব কিছু করে আমার অনেকটা সময় লেগেছে। আর এই মাংসটা রান্না করতে অলরেডি একটু সময় লাগে, মানে সেদ্ধ হতে, যার কারণে ভাবলাম একটু প্রেশার কুকারে মশলাটা কষিয়ে জাস্ট সেদ্ধ বসিয়ে দেই। আর ওটা ওই পাশে দেওয়ার পর আমি এখন একে একে এই পাশে সব ঠিক করে নিব, মানে যা যা প্রয়োজন রান্না একটু বাকি ছিল। তো এখানে 2 টুকরা লেবুর রস চিপে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে জাস্ট একটু আঠালো টাইপ করে এটাকে নেমে নিয়েছি, জাস্ট এটা কমপ্লিট। আর এখানে দিয়ে দিলাম ফ্রাই প্যানে একটু তেল দিয়ে জাস্ট একটু জিরা আর সামান্য একটু মরিচ মনে হয় লাগবে, সেই জন্য আমি গুঁড়া মরিচটা দিয়ে দেওয়ার পর
সেই ভাজিগুলো আমি এখানে সবগুলো দিয়ে দিয়ে জাস্ট লাল লাল করে এপিট উপিট করে ভেজে নেব। আর এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি। তো লেবুর রস দিয়ে দেওয়ার পর মানে এটাও একটু মুখ চুলকানোর ভয়ে আমি আর কি দিয়েছি। এই কাঠকচুটা অতটা মজা নেই, আমি প্রথমেই বলেছি। আমি অলরেডি রান্নার মাঝে মাঝে কিন্তু চেক করে নেই, মুখে দিয়ে চেক করে নেই যে কোন রান্না কতটা টেস্টফুল হয়েছে আর কোন রান্নাতে কি কম বেশি হয়েছে। তো যার কারণে আমার কাছে যেটা কম মনে হয় সেটা আমি পরবর্তীতে দিয়ে ঠিকঠাক করে নিই। আর এদিকে আমার প্রেশার কুকারে আপনার হলো সিটিটা হয়ে গিয়েছে, মানে মাংস সেদ্ধটা হয়ে গিয়েছে। আমি এখন এই পাশে ভাত বসিয়ে দিয়ে আমি জাস্ট এটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে অনবরত নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। যত ভাজবেন তত পানি শুকাবে, তত মুখ ধরবে না, খেতে ভালো লাগবে। একদম লাল লাল করে এটাকে ভেজে নিচ্ছি। তো যাই হোক, ভাজা আমার মোটামুটি কমপ্লিট। এটাকে আমি নামিয়ে রেখে এখন এই যে বসিয়ে দিব মাংসটা আমি জাস্ট সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এখন এখানে পানিগুলো শুকিয়ে ফেলার পর এখানে আমি একটু ঝোল দিয়ে রান্না করব, একটু ঝোল করে মুরগির মাংস রান্না করব। তো সেদ্ধ করার জন্য যে সময়টা লাগতো আমার, সেই সময় থেকে আমি অনেকটা বেঁচে গিয়েছি। এপাশে কিন্তু আমার জাস্ট এখন এই ঝোলের পানিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ঢাকনাতে ঢেকে, আমার ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা আমি এই যে নামিয়ে মানে মাঠটা গেলিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন এই যে জিরা একটু টেলে নিব, যেহেতু মুরগির মাংসতে একটু টালা জিরা, মানে যে কোনো ঝোল তরকারিতে টালা জিরা দিলে বেশ ভালো লাগে, খিচুড়ি ঝোল তরকারি। তো যাই হোক, এভাবে জিরাগুলো টেলে নিয়েছি। নেওয়ার পর আমি জিরাগুলোকে সুন্দরভাবে ঘুটনিতে মানে আর কি ব্লেন্ড, মানে কি বলে, ওই যে এভাবে গুঁড়া করে মাংসতে দিয়ে জাস্ট চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়েছি। এখন পরিবেশন করব, মানে এটাকে বেড়ে নিব। বরাবরই সব রান্না আমি বেড়ে জাস্ট পাতিলগুলো, মানে যেখানে রান্না হয় সেগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। জাস্ট আমার সব রান্না কমপ্লিট। তো এই যে ফাইনাল লুকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, দেখতে পাচ্ছেন রান্না কতটা কি হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাগুলা। আর এই যে চুলা পাড়ের অবস্থা বেহাল অবস্থায়, তো সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।